পাঠ করে কালেমায়ে শাহাদাতের দাবি অনুযায়ী সম্মুখে চলতে শুরু করুন। আমি আপনাদের বলতে চাই, এখানে একটা কথা শুধু বলবো, এজন্য এই কথাটা নিয়ে চলে এলাম, যে আমরা বক্তব্য এত শুনছি, তারপরেও আমাদের জীবনে পরিবর্তন আসে না, এবং মনোযোগ দিয়ে না শুনলে আমাদের বক্তব্য যথার্থভাবে শোনা হবে না। এর জন্য আমি একটা দৃষ্টান্ত পেশ করব, মনোযোগ দিয়ে না শুনলে আমাদের সমস্যাটা কি হবে সেই প্রসঙ্গে। সুপ্রিয় ভাই বোন, দাজ্জালের কথা আমরা শুনেছি না শুনিনি? আসলে কিছু মানুষ, যে কেউ যখন নিজেকে ইমাম মেহেদী বা ঈসা নবী বলে দাবি করে, তখন তাকে আমরা খুব সহজে মেনে নিই। কেন জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাজ্জাল আসবে, ইমাম মেহেদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন। তো এই যে ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি নবী ছিলেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মেহেদী আসবেন, দাজ্জাল আসবে, সে সম্পর্কে আমাদের সঠিক ধারণা নেই। আচ্ছা বলুন তো, দাজ্জালের চোখ কয়টা হবে? দাজ্জালের চোখ যে এক ভাই এখানে বলছেন দুটো, এইদিকে সব মাশাআল্লাহ। এই সোনাডাঙ্গাতে কয়েকজন দুটো বলেছেন। এখন আমি জানি না যে আমার ইউটিউব বা ফেসবুকে এই বক্তব্য শুনেছেন কিনা, দাজ্জাল প্রসঙ্গে বলছেন শুনেছেন। উদাহরণ দিতে গিয়ে আমি এটা পেশ করেছিলাম, তারা বলছে যে একটা চোখ। আচ্ছা, চোখ দুটো হবে, যারা একটা বলছে আমি খুব ভালোভাবে শুনুন, চোখ দুটো হবে। কয় চোখ কানা হবে? কয় চোখ কানা? মনোযোগ দিয়ে বক্তব্য শুনলে কি হয় দেখুন। একটা বাচ্চা ছেলে ও জোরালো ভাবে বলছে দুটোই চোখ কানা হবে। মানে তুমি ফাইজি সাহেবের বক্তব্য আগেই শুনে দিয়েছো নাকি ইউটিউবে? সুপ্রিয় ভক্তবৃন্দ, দাজ্জালের চোখ হবে দুটো। মধ্যখানে এ কথা আমি এজন্যই নিয়ে এলাম যে দাজ্জাল আসবে, ইমাম মেহেদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন। এই তিনজন একই সময়ে প্রায় আসবেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম আসবেন দাজ্জাল এবং ইমাম মেহেদীর পরে। ঈসা আলাইহিস সালাম আসবেন দাজ্জাল আসার পরে, ইমাম মেহেদী আসার পরে। ইমাম মেহেদী আসার পরে ঈসা আলাইহিস সালাম আসবেন, সিলসিলাতুল হাদিস সাহিহা হাদিস নম্বর 2236। আর দাজ্জালের পরে ঈসা আলাইহিস সালাম আসবেন, সহিহ মুসলিম হাদিস নম্বর 2937, সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4321। এখনো দাজ্জাল আসে নাই। দাজ্জাল আসবে, তখন আপনারা খুব সহজে চিনতে পারবেন। অনেকগুলো নিদর্শন আছে, আমি শুধু একটা নিদর্শন বলে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দাজ্জাল এই পৃথিবীতে আসবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল দাজ্জাল এই পৃথিবীতে কতদিন থাকবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাজ্জাল আসার পরে 40 দিন থাকবে এই পৃথিবীতে। কিন্তু এই 40 দিনটা হবে আমাদের এই দিনগুলোর 14 মাস 14 দিন। এটা বুঝতে পেরেছেন? 14 মাস 14 দিন কিভাবে হবে আপনারা জানেন? আমি ডাইরেক্ট বলে দিতে পারতাম, কিন্তু বলে গেলে আবার ভুলে যাবেন। শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাজ্জাল যখন আসবে, দাজ্জালের একটা দিন হবে 1 বছরের সমান। এটা রূপক অর্থে নয়, এটা রূপক অর্থে নয়। আর মাত্র একটাই দিন হবে 1 বছরের সমান, একাধিক দিনও নয়। দাজ্জাল যখন আবির্ভূত হবে এই পৃথিবীতে, তখন তার একটা দিন হবে 1 বছরের সমান। তাহলে 1 বছরের সমান আছে এখনো 39 দিন। 1 বছর সমান 12 মাস, তাহলে 12 মাস 39 দিন হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাজ্জালের একটা দিন হবে 1 মাসের সমান, মানে এখনো আছে 38 দিন। তাহলে 12 মাস 1 মাস 13 মাস। একটা দিন হবে 1 সপ্তাহের সমান, এখনো আছে 37 দিন। আর এই দিকে হয়েছে 13 মাস 7 দিন। 37 থেকে এখন 1 মাস লেন হবে 14 মাস আর 7 দিন আর 7 দিন। 37 এর 7 আর 1 সপ্তাহের 7, 14 দিন। তাহলে 14 মাস 14 দিন। একটা দিন আমাদের জীবদ্দশায় একটা দিন কি 1 বছরের সমান হয়েছে ভাই? কি বলছেন? অদ্যাবধি একটা দিন 1 বছরের সমান হয়েছে? একটা দিন 1 বছরের সমান এখনো হয় নাই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী থেকে নিয়ে অদ্যাবধি এখনো একটা দিন 1 বছরের সমান হয় নাই। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল
যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে হচ্ছে একজন মিথ্যাবাদী। তার কারণে ঈসা আলাইহিস সালাম আসবেন দাজ্জালের পরে, আর দাজ্জালই যখন আসে নাই তখন ঈসা আলাইহিস সালামের প্রশ্নই আসে না। দাজ্জাল মিথ্যাবাদ, দাজ্জাল আসে নাই, ঈসা আলাইহিস সালামের আসারও প্রশ্নই আসে নাই। এতটা প্রমাণিত হয়ে গেল যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যাবাদী। শাকিল বিন হানিফ ইদানিং আবার আপনার নিজেকে ইমাম মেহেদী বলে দাবি করেছে, সেও হচ্ছে মিথ্যাবাদী। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইমাম মেহেদীর নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নামে, অর্থাৎ ইমাম মেহেদীর নাম হবে আব্দুল্লাহ আর তার পিতার নাম হবে মুহাম্মদ। এই তার নাম হবে মুহাম্মদ আর তার পিতার নাম হবে আব্দুল্লাহ। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ এবং পিতার নাম আব্দুল্লাহ, ইমাম মেহেদীর নাম হবে মুহাম্মদ আর ইমাম মেহেদীর পিতার নাম হবে আব্দুল্লাহ। আর শাকিল বিন হানিফ, হানিফের পুত্র শাকিল, যে কোথায় আসমান আর কোথায় জমিন। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4283। সুপ্রিয় ভাই এবং বোন, শাকিল বিন হানিফ সেও হচ্ছে মিথ্যাবাদী, এটা আমাদের জেনে রাখতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, এবার আসুন আমি আপনাদের যে বিষয়টা বলতে চাচ্ছি, আসলে আমরা বক্তব্য শুনে মনোযোগ দিয়ে না শোনার কারণে অনেক সময় আমরা ইসলামের বিষয়টা বুঝতে ভুল করি। আসলে আমাদের মধ্যে ঈমান আছে কিনা এই বিষয়টা আমরা দেখব। তার কারণ আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন যে হে ঈমানদারেরা, তোমরা নিজেরা নিজেদের ও নিজ পরিবার পরিজনদের আগুন থেকে বাঁচাও, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। সূরা তাহরিম 66 নম্বর সূরার 6 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, আগে আমরা দেখবো যে আমরা ঈমানদার কিনা, আমাদের অন্তরে ঈমান আছে কিনা, আমাদের অন্তরে তাওহীদ আছে কিনা। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আগেই বলেছি 30-40 বছর ধরে নামাজ পড়লেও মানুষ জাহান্নামে যেতে পারে, জাহান্নামে যেতে হতে